24 জুলাই গণ অভ্যুত্থানের সহস্রাধিক শহীদের আত্মদান, হাজারো ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের ধরে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে বসা আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। গণ অভ্যুত্থান পরবর্তী সময় জানার প্রত্যাশা ছিল খুনি ফ্যাসিবাদী হাসিনা ও তার দোষরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। এই জনাকাঙ্ক্ষা পূরণ করাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। ফ্যাসিবাদী হাসিনা ও তার দূষিতের বিচার শুরু হলেও কাঙ্ক্ষিত মানে গতি লাভ করেনি। আমরা বারবার ফ্যাসিবাদের সব বিরুদ্ধে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আমরা আগামী মাহে রমজানের আগে নির্বাচন দেখতে চাই। এ লক্ষ্যে 3 শাসনে আমাদের নির্বাচনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে সারা দেশে খেলা মঞ্চের 256 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। আজকে আমরা এমপি প্রার্থীদেরকে নিয়ে নির্বাচনের প্রস্তুতি বিষয়ে মত বিনিময় করছি। কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন ক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ এখন দৃশ্যমান হয়নি। বিশেষ করে নির্বাচনের পূর্বে সংস্কারের দাবি ছিল তা কিছুই হয়নি। দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল পক্ষের আলোচনার মাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই সনদ 2025 চূড়ান্ত করেছে। জুলাই সনদ, জাতীয় সনদ 2025 বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশ ও জাতির স্বার্থে অবিলম্বে অনিশ্চয়তা দূর করা জরুরি। প্রিয় বন্ধুগণ, সরকারের জন্য জাতীয় ঐক্যমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে সক্ষম হয়েছে, যা জুলাই জাতীয় সনদ 2025 হিসেবে স্বাক্ষরের অপেক্ষা আছে। কিন্তু অনেকে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে। কিন্তু যারাই নির্বাচিত হওয়ার ক্ষমতা আসবেন তারা এসব বিষয় যথাযথভাবে বাস্তবায়ন করবে কিনা সে বিষয় হতে অভিজ্ঞতার আলোকে জনগণের সন্দেহ সৃষ্টি হয়েছে। তাই আমাদের প্রস্তাবনা সাথে ঐক্যমত্য কমিশনের দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাবনা মিল রয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি সহায়তা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্যপূর্ণ কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর না হয় আমরা নিম্নোক্ত কর্মসূচি আবার ঘোষণা করছি। 1, 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ। 2, 10 অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণমিছিল। 3, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। 4, আগামী 15 থেকে 31 অক্টোবর পর্যন্ত খেলাফত মজলিসের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। জুলাই গণ অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের দলমত নির্বিশেষে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।